হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 10, দ্য ইকোয়িং গ্রিন। রাইটার হচ্ছে উইলিয়াম ব্লেক। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এটা বঙ্গানুবাদ দেবো, তোমরা আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, একটা লাইক দিতে ভুলবে না। দেখো, রাইটারের একটা পরিচয় করে দিই। উইলিয়াম ব্লেক 1757-1827 ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। রোমান্টিক যুগের এক অন্যতম মহান কবি ছিলেন উইলিয়াম ব্লেক। 1757 থেকে 1827। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. সাহিত্যের ব্লেকের কবিতা সাহিত্যের অন্য ধারা এবং শিল্প ইতিহাসে প্রকাশিত হতো। হি সেট আপ এ প্রিন্ট শপ অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস। তিনি একটি ছাপাখানা তৈরি করেছিলেন নিজের কবিতার ও নকশা প্রকাশ করবার জন্য। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর সং অফ ইনোসেন্স, সংস অফ এক্সপ্রেশন অ্যান্ড দ্য ম্যারেজ অফ হিভেন অ্যান্ড হেল। তার বিখ্যাত কবিতাগুলি হলো সংস অফ ইনোসেন্স এবং দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেন্স। দেখো, পড়াতে আসা যাক। দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে। অ্যারাইজ মানে উদিত হওয়া। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, আর আকাশকে খুশি করে। দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘণ্টা বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক মানে ভরতপক্ষী আর থ্রাস মানে হচ্ছে গায়ক পক্ষী বিশেষ। দ্য বার্ডস অফ দ্য বুশ মানে ঝোপঝাড়। ঝোপের মধ্যে ভরতপক্ষী ও গায়ক পাখি। সিং লাউডার অ্যারাউন্ড, চারিদিকে পাখির উচ্চস্বরে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, চেয়ারফুল মানে আনন্দদায়ক, উচ্চস্বরে গান শোনা যাচ্ছে। হোয়াইল আওয়ার পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, ইকোয়িং মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া। আমাদের খেলাধুলার সময়ে সবুজের প্রতিধ্বনি দেখা যায়। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের বৃদ্ধ জন। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, যত্ন, হেসে ভাবনাকে ওড়ায়। সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে বসে। অ্যামাং দ্য ওল্ড ফোক মানে লোক, বৃদ্ধ লোকজনদের মাঝে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হাসে। অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই তারা সবাই বলে। সাচ ওয়ার দ্য জয় মানে মজা। এরকম ছিল মজা। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমাদের সবাইকে মেয়ে আর ছেলে। ইন আওয়ার ইয়র টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের ছেলেবেলায় দেখা যেত সেই সকল সবুজের প্রতিধ্বনির সময়ে। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি মানে ক্লান্তিকর, শিশুরা যতক্ষণ না ক্লান্ত হয়ে যায়। নো মোর ক্যান বি মেরি মানে আনন্দ করা, আর বেশিক্ষণ আনন্দ করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ট মানে অস্ত যাওয়া, সূর্য অস্ত যায়। অ্যান্ড আওয়ার পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আর আমাদের খেলা শেষ হয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস মানে হচ্ছে কোল। অফ দেয়ার মাদার মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার, আমাদের সব অনেক ভাই বোন, তেমনি ভাই বোনরা তাদের মায়ের কোলে, অনেক ভাই বোনেরা যে মায়ের কোলে আশ্রয় নেয়। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, পাখিরা যেমন তাদের বাসায় আর রেডি ফর রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হয়। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, ডার্কেনিং মানে হচ্ছে অনেকটা অন্ধকার হওয়া, কেমন সেই সবুজ অন্ধকারে আর কাউকে খেলতে দেখা যায় না। এটাই ছিল এই কবিতার বঙ্গানুবাদ। তোমরা ভালো করে আমার ভয়েস শুনে শুনে পড়বে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।